মাইকম্যান বলেন, মাইকওয়ালা বলেন, আর সাউন্ড ব্যবসায়ী বলেন, যাই বলেন না কেন ভাই, তাদের প্রতি আপনাদের কিসের এত রাগ? সাধারণ কোনো কাজে যদি ত্রুটি হয় তাদের জিনিসকে ধরে ভেঙে ফেলেন, তার পরবর্তীতে একটা হেড 40,000 50,000 টাকা 1,00,000 টাকাও হয়, আপনারা সেটাকে ঠেকনা দিয়ে ফেলেন। কিসের জন্য ভাই? আপনারা যে স্টেজে গান শুনেন, শিল্পীকে বাহবা দেন, ভালো একটা গান শুনলে 1,000 টাকা বকশিশ দেন। একটাবার হিসাব করে দেখেছেন এই শিল্পীর গান গাওয়ানোর পিছনে একটা মাইকওয়ালার কতটুকু অবদান আছে? আমরা কিন্তু সেটা যাচাই করার চেষ্টা করি না, শুধুমাত্র আমাদের একান্ত টাকাটাই দেখার চেষ্টা করি। মানুষের শরীর যেমন ভালো আছে খারাপ আছে, তেমনি কিন্তু ভালো খারাপ দিক সব দিকেই আছে। আমাদের সাউন্ড জগৎ যদি সামথিং একটু খারাপ হয় তাহলে আপনারা নিজের ইচ্ছা মতো করে জিনিসটাকে আপনারা টেনে হিঁচড়ে নষ্ট করে দেন। ভাই মাঝে মাঝে একটু চেষ্টা করবেন, মালটা তো আপনারও হতে পারতো, এইভাবে নষ্ট করলে নাও পারতেন। ওনাদেরকে বুঝিয়ে দিতে পারতেন, একদিনের চাইতে 2 দিন বাড়া বেশি খাটাতে পারতেন। হ্যাঁ, আপনার একটা অনুষ্ঠান ছিল, ইম্পর্টেন্ট ছিল ভাই, খারাপ হয়েছে ভাই, এটা তো তাদের কারণে না, কিন্তু আপনারা সেই রাগটা পোষণ করছেন তার শখের সাউন্ডের উপরে। ভাই এটা কখনোই করবেন না। দেখুন ভাই, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো, এই যে একটা মাইক, এটার বাম্বুটাকে এরকমভাবে নষ্ট করা হয়েছে যে একবারে মাইকটা বাদ ছিল। ঠিক আছে বন্ধুরা, তো এটাকে আমি আমার মতো করে যতটুকু পারছি অনেক কষ্ট করে এটাকে রিপেয়ার করে দিছি। আর এই কথাটা এতক্ষণ যা বললাম সেটা আমার না, একটা মাইকওয়ালার কষ্টের কাহিনী। যাই হোক, আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন। ধন্যবাদ।